মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে। আজও বাংলাদেশে শেখ হাসিনার দোসররা আছে, আজও আছে সুশীল নামীয় কিছু মুশিল, তারা এখন নয়া কান্নায় কাঁদে। খবরদার, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, ৫ই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে, পিঠে চামড়া থাকবে না। ৫ই আগস্টের এই অভ্যুত্থান চূড়ান্ত সফলতা অর্জন করবে সেদিন, যেদিন জুলুম মুক্ত, অবিচার মুক্ত, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠিত হবে। আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন, আসুন, শুধুমাত্র নিজেদের আখের গোছানোর কেউ চিন্তা করবেন না। দেশের এই চলমান দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না। বাংলাদেশের বৃহত্তর বিরোধী দল বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, নেজামে ইসলামী পার্টি, এলডিপি, অন্যান্য যতগুলো দল, রাজনৈতিক দল আছে, আসুন আমরা সকলে হাতে হাত রাখি। বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মহা সংকটের মুখোমুখি পতিত। শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশটাকে খোকলা করে রেখে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে পাচার করেছে। শেখ হাসিনার একার পাচারকৃত টাকা আর তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাতে চাই, বিগত ফ্যাসিবাদী সরকারের পাচারকৃত সকল সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাকে অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে, প্রয়োজনে ইন্টারপোলের হেফাজত জারি করার মাধ্যমে হাজারো মায়ের সন্তানের হত্যাকারী শেখ হাসিনাকে ধরে বাংলাদেশের বিচার কার্যকর করতে হবে। আমার 2013 সালের 17 শহীদের বিচার করতে হবে। ভারতকে বলবো, প্রতিবেশী আছেন, প্রতিবেশী থাকবেন, আমাদেরকে শোষণ করার চেষ্টা করবেন না, ওই চিন্তাও করবেন না। 18 কোটি শাহজালালের সন্তানদেরকে দাবায় রাখতে পারবেন না। গালের পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করেছিলেন, কি পেয়েছেন? এদেশের মানুষকে এই বন্যার পানি দুর্যোগ আরো বেশি ঐক্যবদ্ধ করেছে। কাজেই সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে বলি, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা, ধর্মীয় সম্প্রীতির আদর্শের মধ্যে নতুন করে কেউ বাংলা বাঁধানোর চেষ্টা করবেন না। মাধবপুরের সর্বস্তরের জনতা এবং আজকের এই উপস্থিতির প্রতি আমার আখেরি পয়গাম, আমরা বিশ্বাস করি চূড়ান্ত ভাবে যদি ইনসাফ ভিত্তিক ন্যায়, ধর্মমত নির্বিশেষে প্রতিটি মানুষের সকল অধিকার নিশ্চিত করতে হয়, একভাবেই সম্ভব। তার জন্য একটাই রাস্তা, একটাই পথ, সেই পথ হল সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস আহ্বান করছে আপনাদেরকে, খেলাফত মজলিসের পতাকাতে শামিল হয়ে, খেলাফত মজলিসে যোগদান করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে, প্রতিটি উপজেলাকে, প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড, প্রতিটি মসজিদ ভিত্তিক সমাজকে খেলাফতের সংগ্রামী হিসেবে আপনারা গড়ে তুলুন ইনশাআল্লাহ।